Next question. Number 3. Number 3 देखो. x1, x2, x3, xn. এই অঙ্কগুলি কিন্তু স্ট্যান্ডার্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। x2, x3, xn এর গড় x বার হলে x1 x1 x2 x3 xn এর গড় যদি x বার হয় তবে ax1 ax2 ax3 axn এর গড় মান কত হবে? হয়তো এখানে x1 x2 দেওয়া আছে বাট ঘাবড়ানোর কিছু নেই, আমাদের রুলস আগেরটাই হবে। যদি এখানে x1 x2 না হয়ে 1 2 3 4 এরকম হতো করতে পারতাম কি না? কি করতাম আমরা? কি লিখতাম? মানে যোগ সমান লিখে টার্ম দিয়ে উপর সবগুলো নাম্বার যোগ দিয়ে কয়টা টার্ম আছে নিচে লিখে দিতাম, তাই না? এখন আমরা এই কাজটা করব। ফার্স্ট দেখো, যেহেতু গড় মান দেওয়া আছে, আমরা সবকিছু করেছিলাম না, গড় মান দেওয়া থাকলে নিচে গড় মান লিখি আমরা। এখানে সেম কাজ করব আমরা। দেখো গড় মান সমান উপরে কি হয় সূত্রটা? দেখো পর্যবেক্ষণের মানের সমষ্টি। পর্যবেক্ষণের মানের সমষ্টি নিচে হয় পর্যবেক্ষণের সংখ্যা। নিচে বা দেখো গড় মান দেওয়া আছে এখানে কত দেওয়া আছে? x বার ইকুয়াল টু টান দাও। ফার্স্ট নিচে আছে পর্যবেক্ষণের মোট সংখ্যা, কাউন্ট করে কয়টা আছে এখানে? একটা। এই যে x1 x2 x3 দিয়ে xn পর্যন্ত দেওয়া আছে, মানে কি কয়টা জানি আমরা? কারণ ডট দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে কি xn। n এটা দেওয়া তো কি x1 মানে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে চলছে না? চলছে কত নাম্বার পর্যন্ত লাস্ট? হ্যাঁ n। তাহলে এখানে টোটাল টার্ম কয়টা কিভাবে বের করব? এই যে x1 x2 x3 দেওয়া আছে, সাপোজ x1 মানে তো 1 নাম্বারটা না, x2 মানে 2 নাম্বার, x3 মানে 3 নাম্বার, x4 মানে 4 নাম্বার, x5 মানে 5 নাম্বার। মানে কি আমরা কি বুঝছি যে এখানে যত লেখা আছে এতটা টার্ম হয়। তো এই সেম সিকোয়েন্স চলতে গেলে লাস্ট কোথায় গিয়ে থামলো? এটা n পর্যন্ত, মানে এখানে টোটাল নাম্বার অফ টার্ম আছে n টা। নিচে কত হবে? n। উপরে হয় পর্যবেক্ষণের মানের সমষ্টি, তার মানে এই প্রত্যেকটার কি সমষ্টি। দেখো x1 x2 x3 লাস্ট পর্যন্ত xn। এটা হলো এটা। বাই এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করো, কিছু নেই মানে কি আছে? নিচে 1 আছে, ইনটু করলে 1 দিয়ে সবটা আসে। দেখো x1 x2 x3 xn ইকুয়াল টু n দিয়ে x বার কে ইনটু করলে কত আসে? n x বার। বাস প্রথম টার্ম পেয়ে গেলাম এটা হলো। এখন দেখো তারা কি বলেছে কোশ্চেনের মধ্যে আমাদেরকে কার গড় মান বের করতে বলেছে? a1 a2 এই যে ax1 ax2 ax3 axn এর গড় মান নির্ণয় করতে বলেছে, তাই তো? দেখো সুতরাং গড় মান ইকুয়াল টু, দেখো উপরে কি হয় পর্যবেক্ষণের মানের সমষ্টি, তাহলে পর্যবেক্ষণের মানগুলি কোনটা? এটা ax1 প্লাস কত ax2 ax3 প্লাস a
কারণ দেখো প্রথম কিন্তু এই নাম্বারগুলির গড় মান দেওয়া ছিল x বার, এটা নিয়ে প্রথম আমরা কাজ করলাম। সেকেন্ড নাম্বার আমাদেরকে বের করতে বলছে কি গড় মান, এবং কার গড় মান বলছে ax1 ax2 ax3 প্লাস ডট 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 axn এর গড় মান বলছে। যেহেতু তাদের গড় মান বের করতে হবে, তাহলে সূত্র পাই মধ্যে হয় গড় মান সমান সমান প্রত্যেকটা টার্মের প্লাস করলাম, আর নিচে কি হয় মানে মোট কয়টা টার্ম আছে, বলে সেম ভাবেই তো এই যে x1 x2 x3 চলছে চলতে চলতে লাস্ট কোথায় n পর্যন্ত, তো নিচে কত হবে n, নিচে হয় n, যে সমান সমান নিচে n এর n লিখো। দেখো তো উপর থেকে কিছু কমন যায় কিনা, a কমন যায়, দেখো a কমন নিলে ব্র্যাকেটে কি থাকে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, আসলে দেখো ঠিক তারপর লাইন দেখো ইকুয়াল টু নিচে n n লিখো উপরে a a লিখো ইনটু দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, এই যে মানটা বের করে গেছে এখান থেকে মানটা কত এটা nx, দেখো nx বার। এখন তো উপরে নিচে কি যায় n এর কাটতে পারি আমরা, উপরে নিচে n এর কাটলে কি থাকে a x বার, তো লাস্ট आंसर কি পেলাম a x বার। नेक्स्ट नंबर 4 x1, x2, x3, dot 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 xn, x1, x2, x3, dot 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 xn রাশিগুলির যৌগিক গড় দেওয়া আছে x বার, এর যৌগিক গড় দেওয়া আছে x বার, x1 x2 x3 dot 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 xn এর যৌগিক গড় দেওয়া আছে x বার। বলেছে এই n সংখ্যক রাশির প্রত্যেকটির সাথে a যোগ করলে, এই কয়টা আছে n না, লাস্টে n না, এই দেখো এই n সংখ্যক রাশির প্রত্যেকটির সাথে স্মল a যোগ করলে, এই n সংখ্যক রাশির প্রত্যেকটির সাথে স্মল a যোগ করলে নতুন n সংখ্যক রাশির যৌগিক গড় কত হবে। আবার বলছি x1, x2, x3, dot 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 xn রাশিগুলির যৌগিক গড় x বার হলে, এই n সংখ্যক রাশির প্রত্যেকটির সাথে, এই n সংখ্যক রাশির প্রত্যেকটির সাথে স্মল a যোগ করলে, প্রত্যেকটির সাথে a যোগ করলে নতুন n সংখ্যক রাশির যৌগিক গড় কত হবে। তো যেহেতু x1 x2 x3 ডট 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 xn এর যৌগিক গড় দেওয়া আছে x বার, তাই তো ফার্স্ট লেখো প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে কি আমরা জানি যৌগিক গড় কত দেওয়া আছে এখানে, যৌগিক গড়টা x বার ইকুয়াল টু যৌগিক গড়ের সূত্র কি হয় উপরে সবগুলোর যোগফল হয়, তার মানে কত x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, এগুলো প্রত্যেকটা পর্যায়ক্রমের মানের সমষ্টি। আর নিচে হয় টোটাল নাম্বারটা কয়টা টার্ম আছে, কয়টা n সংখ্যা আছে নিচে n, নিচে বা অনুগুলো কত আসে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn ইকুয়াল টু n x বার, n এর সাথে x বার ইনটু হবে, বাস প্রথম টার্ম কমপ্লিট, প্রথম স্টেপ কমপ্লিট। নেক্সট তারা কি বলেছে প্রত্যেকটা পদের সাথেই a যোগ করা হয়েছে, মানে প্রত্যেকটা পদের সাথে, যেমন প্রথমে কি ছিল x1 ছিল, x1 এর সাথে a প্লাস, x2 এর সাথে a প্লাস, x3 এর সাথে a প্লাস, এইভাবে যতগুলো নাম্বার আছে প্রত্যেকের সাথে a প্লাস করতে হবে। তারপর বলেছে নিচে লেখো n সংখ্যক রাশির প্রত্যেকটির সাথে, দেখা লেখো n সংখ্যক, কারণ এখানে টোটাল নাম্বার কত আছে n, n সংখ্যক রাশির প্রত্যেকটির সাথে, a
যোগ করলে নতুন n সংখ্যক রাশির গড় মান। প্রত্যেকটির সাথে a যোগ করলে নতুন n সংখ্যক রাশির গড় মান বা গড় লিখতে পারো। গড় মান বা গড় বা জয় করতে কোথায় সব বলি। সমান দিয়ে টান দাও একটা। দেখো উপরে কি হবে, প্রত্যেকটার সাথে আমরা a প্লাস করেছি। কি লিখবো ফার্স্ট লিখবো a plus x1 প্রথম শেষ প্লাস a1 plus x2 a plus x2, হ্যাঁ ব্র্যাকেট দিতে হবে কারণ প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা। a plus x3 প্লাস ডট 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 প্লাস a plus xn। এই হলো প্রত্যেকটা টার্মের সাথে আমরা a প্লাস করে দিলাম। আর টোটাল নাম্বার কত আছে এখানে, টার্ম কত আছে এখানে, টোটাল টার্ম কত আছে এখানে n। নিচে কত হয় n হয়। হলো এতটুকু নিচে সমান নিচে n আছে n লিখো। এখন দেখো এই যে n এখানে একটাই আছে, যদি আমরা ব্র্যাকেট তুলে দেই দেখো এখানে তো ব্র্যাকেট তুলে আলাদা করা যায় না, তা তোমাকে বুঝতে হবে তবে লিখতে হবে। কারণ এখানে ডট ডট দেওয়া আছে, এখানে একটা দুইটা তিনটা তারপর কত হয় চারটা, যতটা টার্ম আছে এতটা কত হয় এ হয়। এখানে টোটাল টার্ম কত আছে n সংখ্যক আছে, তাহলে এখানে a কত আছে টোটাল n সংখ্যক a আছে তাই না। তাহলে a প্লাস a কত হয় 2a প্লাস একটা দিলে 3 হয়, মানে যতটা a আছে ততটা সাথে আসে। মানে হলো এটা একটা প্লাস একটা কত হয় দুইটা না 2a লিখি আমরা। যদি এখানে তিনটা হতো তাহলে যে তিনটা আছে তাহলে 3n a লিখতাম আমরা। এরকম হবে a কত আছে টোটাল n সংখ্যক আছে, টোটাল কত আসে n বুঝছো তো n a বা an। ক্লিয়ার সবার নাম্বারটা, যতটা a থাকে তত নাম্বারটা সামনে আসে। টোটাল a আছে কত n সংখ্যক, তাহলে এর জায়গায় কত আসবে আগে n আসবে, টোটাল a n আছে n সংখ্যক। হলো নাম্বারটা। নেক্সট বাকি কি হলো, যে x1 x2 এগুলো তো করা যায় না, লিখে দাও x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn সমান। নিচে n এর n লিখো, উপরে আছে n a লিখলাম প্লাস। এখন দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn এর সূত্র দাও মান দেওয়া আছে এখানে কতটা nx বার সমান। দেখো নিচে n n লিখো, উপরে দেখো এখানেও n আছে এখানেও n আছে, n কমন নাও, এখান থেকে n কমন নিয়ে নাও, n নিয়ে গেলাম থাকলো কি a প্লাস x বার, উপরে n নিচে n কেটে দিলে কি থাকে শুধু a প্লাস x বার। a প্লাস x বার হলো তার গড় মান।